মানে এখন আমরা কোটিপতি, অনেক সবজি আছে আমাদের, আমরা কোটিপতি এখন। সবজি বেচে আমরা বড়লোকস হয়ে গেছি, বড়লোকস হয়ে যাব। ছোট ছোট হইলেও ভালোই আসছে এটা কাকিদের, কিন্তু আমরা কিন্তু কামলা মানুষ, কাম করেই মজা পাই না। কি করলাম বা ঈদে কি করলাম এগুলো আমি কোনোদিনও শেয়ার করি না। ঈদের দিনও শান্তি নাই আমারে কোনো মতে। টাইনা টুইনা রান্না করছি, এখন নিয়ে আগে যাইতেছে বীজ লাগাইবো করল্লা। আচ্ছা আইসক্রিম লাগাইবা, নিয়ে যাইতেছে হইতেছে সে এখন লাগাবে কি করল্লার বীজ। বীজ ভিজা জার্মিনেশনের জন্য রাখছিলাম, তো উঠতে উঠতে 3 দিনের মতো লাগছে, সব বীজ জার্মিনেট হয়েছে। এখন সেগুলা আজকেই লাগাইতে হবে, ঈদের দিনই তার কাজ করতে হবে। কি কাজের মানুষ চিন্তা করছেন আপনারা, সবাই ঈদের মধ্যে ঘুরতেছেন ফিরতেছেন, আর আমার নিয়ে যাইতেছে জঙ্গলে, তাও কাজ করাইতে। আর কি কাজ ছাড়া কোনো কথা নাই, সকাল থেকে, সকাল না কালকে থেকে কাজ করতেছি, রান্না বান্না অনেক কিছু করছি। যদিও আমি এগুলো কোনো শেয়ার করি না ভিডিও, আমি এ ধরনের ভিডিওগুলো শেয়ার করি না, যে রান্না বান্না কি করলাম বা ঈদে কি করলাম এগুলো আমি কোনোদিনও শেয়ার করি না। কারণ ঈদে দেখা যায় অনেক আমাদের বাসায় গেস্ট থাকে, আমাদের বাড়িতে আমরা অনেক মানুষ থাকি, তো সবারই তো প্রাইভেসি থাকে, সবাই এগুলো পছন্দ করে না, যার জন্য কখনই আমি শেয়ার করি না। আর এই যে এই জায়গাটা অনেক আগে আপনাদের ভাই রেডি করছে, এইখানে এখন বীজ দিবে, দেখাই বীজগুলো আমি। এই যে কতগুলা, এগুলো হইতেছে সে উন্নত জাতের করল্লার বীজ নিয়ে আসছে, সেগুলো হইতেছে সিজনাল যেটা সেটা। এর আগে যেগুলো লাগাইছি সেগুলো তো সিজন ছাড়া, বাট এখনকারটা হইতেছে সিজনের। এই যে জার্মিনেট হয়ে গেছে, সো এখন এগুলো যদি না লাগায় দেখা যাবে এগুলো নষ্ট হবে। সবগুলা জার্মিনেট হয়েছে। এখানে আলাদা পানি দিয়ে দিতে হবে তোমার বীজ দেওয়ার পরে, মাটিতে এখনো শক্ত আছে। আর আমি এই যে একটুখানি মেহেদি দিছিলাম কালকে রাতের বেলা রান্না করতে করতে এই মেহেদিটা দিছি হাতে, এদিকে আর দেই নাই। আর আজকে সকালে হইতেছে এই আঙ্গুলের 4টা আঙ্গুলে দিছি, একটা এখনো দিতে পারি নাই, তো দেখি পরে দিয়ে নিব। মেহেদি আছে, নিহালও কালকে দিছে, নিয়াজ আমাকে দিয়ে দিছে, তো এই হালকা পাতলা করে নিজের হাতে নিজেই দিলাম। তো সবাই তো অনেক সুন্দর করে মেহেদি দেয়, আমি অত ভালো দিতেও পারি না। তাড়াতাড়ি করো, যেই পরিমাণে রোদ। এইখানে এটার একটু জায়গা করে দাও না, কেন উঠতে পারতেছে না। এইটা হইতেছে মৌসিমের বিচি, মাশাআল্লাহ দেখেন কত বড়, 1 ইঞ্চি পরিমাণ লম্বা এক একটা বীজ। এই যে এখানে 3টা দিছে মৌসিম। চুরি লাগতো তো, কলা গাতো। আচ্ছা এই যে বীজ দিছিল, এগুলো উঠে গেছে। এই যে এইখানে একটা, আর হইতেছে ওইখানে একটা, এরকম আরো জায়গা আছে, দেখাই চলো। এগুলো হইতেছে মৌসিম, দিব হইতেছে কোন দিকে, এই যে আমাদের এই যে এই সাইডটা আছে, এই সাইডটার মধ্যে আমরা টাল দিয়ে দিব। এইখানে একটা, এই যে মাটি ভরা। এখানে কি তুমি একটাই বীজ দিছো? একটা উঠছে তো, তারপরে ওই সাইডেও আছে, ওদিকে আছে। এইরকমেরই এখন চলতেছে। আর আমাদের ধুন্দুল টালেও আল্লাহর রহমতে এখন ধুন্দুল আসতেছে। সবাই দোয়া করেন বেশি বেশি করে, কারণ এখন সবজির দাম অনেক চড়া, কিন্তু এগুলো অবস্থা খারাপ হয়ে যাবে। নিজেদেরটা নিজেরা করে খাইতে পারলেও একটু শান্তি। দেখো তোমার এই ধুন্দুলগুলা দেখছো, সাথে করল্লাও আছে কিছু। এত ঘন ঘন দিতেছো কেন? তারপর একটু আলাদা করে দাও, একটু ফাঁকা ফাঁকা দিলে। রোদে একদম পুইরা যাওয়ার অবস্থা, তার মধ্যে স্যার ওই যে কাজ করতেছে, আমি তো ঘাইমা শেষ। একটুখানি দাঁড়াইলেই ঘাম হয়ে যায়। এই যে ঈদের মেহেদি কি সুন্দর। তো সবাই তো ঈদে অনেক মজা করতেছেন, ভালো মন্দ খাইতেছেন, ঘুরতেছেন ফিরতেছেন, সুন্দর সুন্দর জামা কাপড় পরে। আমরা আর স্পেশাল ভাবে কোনো কোথাও যাইতেছি না। বিকেলবেলা হয়তো বা আমাদের চাচা আছে, সেখানে যাইতে পারি, তাদের বাড়িতে যাইতে পারি। তাও সেইখানে যাবো কেন জানেন, আমরা পিঠা বানাই নাই, পিঠা খাইতে যাব, তাই না? তার চাচা বাড়ি যাবো আমরা হইতেছে পিঠা খাইতে, নিহাল নিয়ে যায় আর কি, যদি দয়া করে আমাদেরকে খাওয়ায় তাইলে আর কি খাবো। আর এমনিতে দেখা যায় যাওয়া হয় না, তো ঈদের সময় সবাই মিলে একবার যাওয়ার আর কি চেষ্টা। এর জন্যই আর কি বিকেলবেলা প্ল্যান আছে, যদি দেখা যাক সবকিছু ঠিকঠাক থাকে। যাইতে তো বলে না, আর কি ঈদের দিন কি কেউ দাওয়াত দেয় বলেন তো? ঈদের দিন তো যার মতো তুমি যাও, ঈদে কোনো দাওয়াত লাগে না, কিছু লাগে না। অবশ্যই বলতে, তুমি কি এবারই মাইয়া যাবাই যে তোমার কইব? তুমি তো এবারের ছেলে, ভাতিজা লাগো, তুমি তোমার মতো যাইবা, তুমি তোমার মতো ঘুরবা ফিরবা খাইবা, তোমার কোনো নিষেধ আছে? প্রচন্ড রকমের রোদ, কিন্তু গ্রামে কিন্তু এখন অনেক রোদ।
আর কি বাইরে থাকা বেশিক্ষণ সম্ভব না, গা মনে হয় যেন পুইরা যাইতেছে। আর খালি পায়ে তো হাঁটাই যায় না, পা একদম গরম হয়ে যায়। পানি এখন মনে হয় কেউ ফুটাইয়া টাঙ্কির মধ্যে ঢাইলা রাখছে, কলটা ছাড়লে হাত পুইরা যায়, গায়ে লাগলে গা পুইরা যায়, এমন গরম পানি। তো ঢাকা শহরেও হয়তোবা এর থেকে কম হইতে পারে, কারণ ঢাকার থেকে এই জায়গার অবস্থাটা একটু বেশি গরম হয় সব সময়। একটা একটা করে দিবা? কয়টা খাই দিবা? লম্বা লাইন করে দিব, 20টা 3-20টা লাগবে। মানে 2টা করে দিবা? ওইদিকে পারামো না। ও 2টা করে দিবে। এবারের ওই যে তো বিচে আছে কিনা ভাই? না, ওই যে আমাদের ওইখানকার যে টালটা আছে, ওই যে উস্তা টালটা, ওই টালে এবার হবে হইতেছে সিজনাল করলা। মানে হইতেছে এখন করলা আর করলা। ডায়াবেটিসের রুগী তো, এর জন্য খালি নিজের চিন্তা করে বেশি বেশি। তবে এবার আমার জন্য চিন্তা করছে, মৌসুমের ব্যবস্থা করছে, মৌসুম অনেক ভালো। আর তার মধ্যে হইতেছে এইটা অনেক দামি একটা সবজি। কত করে কেজি গো? 100-র আর কি, 100-র নিচে কোনো সবজি এখন আর নাই। কাঁঠাল গাছে কাঁঠাল দেখায়, এবার কিন্তু কাঁঠাল নাই, তারপরেও কি যে কটা আসছে তার সাইজ দেখেন। এই যে একদম ছোট ছোট পিচ্ছি পিচ্ছি কাঁঠাল আসছে, ওই রকম কাঁঠাল নাই। ওইখানে একটা গাছ আছে, এইখানে একটা গাছ, এগুলো যদিও আমাদের না, এটা হইতেছে কাকিদের গাছ। এই যে মাশাআল্লাহ, এর একটা সুন্দর কাঁঠালের গাছ। আর আমাদেরটা অবস্থা দেখাই, এই যে আমাদেরটা, ওই যে 1-2টা কাঁঠাল, তাও ছোট সাইজ, একদম ছোট। এখন পর্যন্ত এখানে নতুন গুচি বের হইতেছে। এই যে এইখানকার কাঁঠাল গাছও আছে 1-2টা, আর কি সব জায়গায় 1-2টা করে। আগের মতো খুব বেশি বেশি কাঁঠাল এখন একটা গাছেও নাই, আর আম তো নাই। আচ্ছা, এটা নাইলে দিলাম, তুমি এখন এটার মধ্যে পানি দিয়ে দাও, ভালো মতোই দাও, একটু ভিজায় যাতে উঠতে পারে। তারপরে একটু ভালো করে ভিজাই দিও। আর ওই যে কলা পাতা নিয়ে আসছে, ওই সাইডে বেশি, এখন একলা একলা উঠতে পারবো। থাক, একটুখানি হেল্প করলাম, মনারা ওঠ। আর এখানে প্রচন্ড রকমের রোদ থাকার কারণে বীজ দেওয়ার পরে এইভাবে ঢাইকা দিতে হইতেছে, নাইলে তাড়াতাড়ি পানি শুকায় যাবে, বীজ ঠিকঠাক মতো উঠতে পারবে না। এই সাইডে দাও, হ্যাঁ এদিক দিয়া। এখন দেখা যাবে এটা একটু ভিতরে গরমও থাকবে, আবার একটু ভিজা ভিজাও থাকবে, তাড়াতাড়ি বীজ উঠতে পারবে। হয়েছে।